ওনাকে দূর চাচ্ছি পবিত্র আলোকে আলোচনা করার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم পটকা 2 নং ওয়ার্ড যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আফাজউদ্দিন সাহেব, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহর অশেষ মেহেরবানিতে দয়াতে আমরা একটি বছর পর আজকের এই মাহফিলের আয়োজন করতে পেরেছি, দাওয়াত দিতে পেরেছি, আসতে পেরেছি, বসতে পেরেছি। এই বিশাল সুযোগ, এই বিশাল নিয়ামত যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে রিজিক দাতা, যে পালনকর্তা, যে সৃষ্টিকর্তা, যে ইলাহ আমাদেরকে দান করলেন, আমরা প্রাণ খুলে জবান খুলে দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।
দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আর আমাদের পূর্বে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন মাফ করে দেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজির, আমি অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বি জিদনি ইলমা। আল্লাহর জ্ঞান ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ যতটুকু দিয়েছেন সেই অনুযায়ী আমরা সেই পরিমাণ আলোচনা আমরা করতে পারবো। সেজন্য সর্বপ্রথম আল্লাহর দয়া চাচ্ছি, আল্লাহর মেহেরবানি চাচ্ছি, যাতে মাহফিলে যারা কথা বলেন আমি সহ সবাইকে যেন কোরআন থেকে কথা বলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কথা বলার আগে সূচনাতে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, বর্তমান পৃথিবীতে আমরা যে বসবাস করতেছি, আমাদের 1400 বছর পূর্বে সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, দাওয়াতি কাজ করেছেন, মানুষকে সংশোধনের কথা বলেছেন। এর আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন এবং 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবীদের মাধ্যমে পাঠিয়েছিলেন। এই নবী এবং রাসূলদের আগমন আর কিতাবের শিক্ষা অনুযায়ী মূল বক্তব্য হচ্ছে, পৃথিবীতে আমরা যারা বসবাস করতেছি, আমরা যারা পৃথিবীতে অবস্থান করতেছি, আমরা যদি আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি পেতে চাই, কল্যাণ পেতে চাই এবং একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন দিয়েছেন সেই কোরআন ছাড়া পৃথিবীতে অন্য একটি কিতাব নাই, একটি বই নাই, একটি গ্রন্থ নাই যেটি মানুষকে সত্যিকার অর্থে কল্যাণ এবং মুক্তি দিতে পারে। মানুষকে সত্যিকার অর্থে, ধনী দরিদ্র, উঁচু নিচু সকল মানুষকে একমাত্র কোরআন পারে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা এবং ইনসাফ ন্যায় নীতি প্রতিষ্ঠিত করা, এছাড়া অন্য কোনো দ্বারা সম্ভব নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ নাযিল করেছেন, যে 30 পারা কোরআন দিয়েছেন, সেই কোরআন অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষা, চিকিৎসা যা আছে সব কিছুই কোরআনের ফর্মুলা অনুযায়ী যদি গঠন করতে পারি, তাহলে সত্যিকার শান্তি, এছাড়া কখনোই শান্তি আনা সম্ভব নয়। ঠিক কিনা ভাই সাহেব? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন এবং সর্বশেষ কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এরপরে কোন কিতাব আসবে না। নবী বলছেন, আমার আগমনের মধ্য দিয়ে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে এবং এই কিতাবের পরিপূর্ণতার মধ্য দিয়ে কিতাবকে পরিপূর্ণ দান করা হয়েছে, এরপর আর কোনো কিতাব আসবে না। সেই জন্য আমাদের যেতে হবে কোরআনের কাছে, যেতে হবে রাসূলের হাদিসের কাছে, এছাড়া অন্য কোনো বিকল্প নাই। এটি হচ্ছে আমার ভূমিকায় আমি কথাটি বললাম। এখন আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম সূরা বাকারা, এর আয়াতের অর্থ হচ্ছে, বিতাড়িত মদ্রুদ শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, ইহার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন এবং ইহা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত, যারা ঈমান আনে গায়বের প্রতি, নামাজ কায়েম করে, রিজিক থেকে ব্যয় করে, আর যারা ঈমান আনে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, আপনার পূর্বে যে সমস্ত কিতাব নাযিল করা হয়েছে, নবী রাসূলরা এসেছিলেন, তাদের প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি ইয়াকিন রাখে, তারাই রবের পক্ষ থেকে সরল পথের উপর আছে, উহারাই সফলকামী। এই হচ্ছে বঙ্গানুবাদ আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। এখন আমরা যদি একটি ব্যাখ্যায় যাই, একটু আমাদের সামান্য ক্ষুদ্র অনুযায়ী ব্যাখ্যা যদি করি,
আলিফ লাম মিম কয়টি অক্ষর? অক্ষর কয়টি? 3টি। এই 3টি অক্ষরের সঠিক ব্যাখ্যা, সঠিক তাফসির কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন আলেম, কোন উলামা আজও পর্যন্ত বলতে পারেন নাই। এটি বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূলই জানেন। তাহলে কোরআন যে একটি আশ্চর্যজনক কিতাব, সেটার প্রমাণ হচ্ছে এই সূরা বাকারার প্রথম 3টি আয়াত, 3টি হরফ, 3টি হরফ। এই 3টি হরফে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেউ কেউ বলেছেন আলিফ লাম মিম, আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল, মিমতে মুহাম্মদ, কিন্তু এর সত্যিকার অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটি হচ্ছে আশ্চর্যজনকের কিতাবের একটি নমুনা, একটি আলামত, যেটি হচ্ছে মানুষের রচিত কোনো কিতাব নয়। এরপরে যদি আমরা যাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, বান্দারে এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। লা রাইবা ফীহ, এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। এমন একটি কিতাব দিলাম যার ভিতর কোনো সন্দেহ নাই। ছোট্ট একটি বই, বাংলা বই, এই বইয়ের ভিতরে অনেক ভুল হয়। এখন প্রাইমারি স্কুলে যে বইগুলা পড়ানো হয়, ছাপায় ভুল হয়, এরপরে অর্থে ভুল হয়, অনেক ভুল হয়। এবং যে কোনো বই লেখে, বইয়ের উপরে লেখা হয় যে এই বইয়ের ভিতর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, প্রথমে কি এই কথা বলছে যে আমি আল্লাহর কিতাব যে দিয়েছি এটার ভিতর ভুল হইলে তোমরা ধরাই দিও, এটা বলছে? বলেন, বলছে? বলছেন আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইহা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। সন্দেহ কি? এই কিতাবের ভিতর যে থিওরি দিয়েছে সেটার ভিতর কোনো সন্দেহ নাই। এই কিতাবের ভিতর যে বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে এটির ভিতর কোনো ভুল নাই। এই কিতাবের ভিতর অর্থনীতির যে বলে দেওয়া হয়েছে এটার ভিতর কোনো ভুল নাই। এই কিতাবের ভিতর পর্দার বিষয়ে যে বলা হয়েছে এটার কোনো কি নাই, ভুল নাই। এই কিতাবের ভিতর শিক্ষার বিষয়ে যে কথা বলা হয়েছে এটার ভিতর কোনো ভুল নাই। এবং জের জবর পেশ, এর ভিতর কোনো ভুল নাই। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাব সম্পর্কে বলছেন খায়রুল কালামি কালামুল্লাহ, এটি সর্বোত্তম কালাম হচ্ছে আল্লাহর কালাম। পৃথিবীতে যত কথা আছে আমরা শুনি, যত ধরনের সভা আছে, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, সিরাত মাহফিল অনেক হয় না? তার ভিতরে এই কোরআন থেকে যারা আলোচনা করে এর চেয়ে উত্তম মজলিস আসমানের নিচে জমিনের উপর আর একটিও নাই, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এমন একটি কিতাব। কিতাব বলতে বুক, বইকে বলা হয়। কিতাব মানে কি? বই। আর অন্য জায়গায় বলা হয়েছে কিতাব, আরেক জায়গায় কোরআন, আরেক জায়গায় বলা হয়েছে ফুরকান, আরেক জায়গায় বলা হয়েছে তানজিল, মাজিদ, বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। এই জায়গায় কোরআনকে কিতাব নামে বলা হয়েছে। যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কিতাবের হেফাজতকারী, সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির শব্দ এই জায়গায় বলা হয়েছে। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নাযিল করেছি এবং আমি কিয়ামত পর্যন্ত এই কিতাবকে হেফাজত করব, সংরক্ষণ করব। কোন শক্তি, কোন রাজা, কোন বাদশা এই কিতাবকে নির্মূল করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই। বলেন ঠিক কিনা? একটিও নাই। এই কিতাবের শত্রুতা যারা করবে বরং তারা ইতিহাসের পাতা থেকে বিলীন হয়ে যাবে। এই কিতাব ওই প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেটা হচ্ছে এই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই কিতাব যে আমি আল্লাহ দিয়েছি, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন, এই কিতাব কোন কবির বাক্য নয়,
এই কিতাব যে দিয়েছে এই কিতাবটা কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কিতাব কোন কবির বাক্য নয়। কে বলতেছেন বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। ঘুমাইতেছেন নাকি? কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা কবির বাক্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন ওয়ালা বিকাউলি কাহিনিন, এই কিতাব কোন গণকদারের কথা নহে। যে গণকদার না গুনগুন করে কথা কয়, আল্লাহ বলতেছেন গণকদারের কথাও নয়, কিতাবের কথা। এই কিতাবের কথা কবির কথাও নয়। আল্লাহ আবার অন্যত্র বলতেছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। বান্দারে, আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের কথাগুলো অভিশপ্ত শয়তানের বাক্য নহে, এটি গণকদারের কথা নহে, এটি কবির কথাও নহে। তাহলে কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি রবের পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটি আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। এই কিতাব আজকে মানুষে এই কিতাবের বানানোর মতন কোন পদ্ধতি আছে, কোন কায়দা আছে? এই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বান্দারা, এই কিতাবটা আর কি ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, তামাম জগৎবাসীর জন্য এই কিতাব হচ্ছে একটি উপদেশ স্বরূপ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, ইহুদি, নাসারা যত মানুষ পৃথিবীতে আছে সকল মানুষের জন্য এটি হচ্ছে একটি উপদেশ স্বরূপ। উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। যারা করবে তারাই সফল কামে, আর যারা করবে না তারা কি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি উপদেশ স্বরূপ, যে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে বলতেছেন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। হামিম এটির অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, এটি মহা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের নাম হচ্ছে কি? আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব আমরা তেলাওয়াত করি। এই কিতাব আল্লাহ বলতেছেন যে এই কিতাব যদি কেউ পড়ে, কোন বান্দা অথবা কোন নর অথবা নারী, মুসলমান নর নারী এই কিতাবের একটি অক্ষর পড়ে, কয়টি করে সওয়াব পাবে বলেন তো দেখি? কয়টি? 10টি করে নাকি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বলেন আল্লাহু আকবার। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনি ওই সত্তা যিনি তার বান্দার উপর এই কোরআন নাজিল করেছেন যাতে জগৎবাসীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। অন্ধকার কি বলেন যদি? অন্ধকার, এই যে রাত্রির অন্ধকার, এটি কি অন্ধকার? না, অন্ধকার হচ্ছে সমাজতন্ত্র, অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ, ধর্ম হচ্ছে জাতীয়তাবাদ। যত মানুষের ব্যক্তিগত যত মতবাদ আছে সমস্ত মতবাদ হচ্ছে অন্ধকার। আল্লাহর যে আইন হচ্ছে একমাত্র নূর, একমাত্র আলো, মানুষকে আলোর দিকে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কোরআন দিয়ে মানুষকে, জগৎবাসীকে, এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমার স্যার আফাজউদ্দিন তৈরি হয়েছে কি দিয়া বলেন তো? কোরআন দিয়া। জাহাঙ্গীর সাহেব তৈরি হয়েছে কি দিয়া? কোরআন দিয়া। আমি আপনি যা আছে হাফেজ, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, কি দিয়া তৈরি হয়েছে? কোরআনের শিক্ষা দিয়া তৈরি হয়েছে। কোরআন যদি না থাকতো তাহলে মানুষ পশু এবং পাখির মতন
পশুর মতন ব্যবহার হয়ে যেত। পশু যেমন পিতা মাতার পরিচয় নাই, মানুষের ভিতরে তাই থাকতো। কিন্তু মানুষ এই কোরআন দিয়ে সামাজিকতা রক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের জন্য যে কোরআন দিয়েছি সেটি কি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। এই নবী যদি কোনো কথা নিজে রচনা করিয়া আমি আল্লাহর নামে চালাইয়া দিত, বুঝেন বলা মতন। আল্লাহ বলতেছেন নবী কেডা? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে কোনো কথা রচনা করিয়া আল্লাহর নামে চালাইয়া দিত, কোরআন বলে চালাইয়া দিত, তাহলে আল্লাহ বলতেছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তার কণ্ঠশিরাকে আমি ছিন্ন করে কেটে ফেলে দিতাম। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন এই কথা নিজে রচনা করিয়া নবী যদি আমি আল্লাহর নামে চালাইয়া দিত তাহলে আমি এগুলো করতাম। কিন্তু বলছেন এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটি হেরফের করার নবীরও কোনো কথা ছিল না। এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতির জন্য তিনি এই বাণী মানুষের জন্য তৈরি করেছেন। আল্লাহ বলতেছেন যদি এটা করতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু আজিরিন, তোমাদের কেউ এই কাজ থেকে বাধা দিতে পারতো না। ঠিক কিনা বলেন? এই কাজ যদি আল্লাহ করতেন তাহলে বাধা দিতে পারতো? কখনোই বাধা দিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে নিজের খেয়াল খুশি মতন কথা বলে না। সে মানে কি বলেন তো? সে মানে কি বুঝতেছেন? সে মানে হচ্ছে নবী কোনো নিজের কথা নিজের খেয়াল খুশি মতন কথা বলে না। যা তার কাছে নাজিল করা হয় তার ওই ছাড়া আর কিছুই নয়। বলেন আল্লাহু আকবার। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে দিয়েছি। এটি মানুষের কোনো ব্যক্তিগত রচনা নয়, মানুষের কোনো কথা নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। হে মানব জাতি, তোমাদের নিকট উজ্জ্বল প্রমাণ আসিয়া পৌঁছিয়াছে। আমরা কারা? বলেন আমরা কারা? আমরা কারা? মানুষ। জোরে বলেন আমরা কারা? মানুষ। আমাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসিয়া পৌঁছে আছে এবং তোমাদেরকে এমন কি বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান, আমি তোমাদেরকে এমন নূর প্রেরণ করেছি যা সুস্পষ্ট পথ প্রদর্শন করে, সেটি হচ্ছে কোরআন। কি? সেটি হচ্ছে কোরআন। সেই জন্য আমাদের স্লোগান কি? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এখন স্লোগান হচ্ছে ঘরে ঘরে না, আল কোরআনের আলো সংসদে জালো। বলে আল্লাহু আকবার। সংসদে জ্বালাইতে হবে আল কোরআন, ঘরে ঘরে না। রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যা আছে সব বেলে সাজাতে হবে কোরআনের ফর্মুলা অনুযায়ী। ঠিক কিনা বলেন? সেই জন্য সংসদে জ্বালাতে হবে কোরআনের আলো, কোরআনের জ্ঞান, কোরআনের থিম, কোরআনের যে থিওরি, কোরআনের যে বিধান, এই আইনগুলো সংসদ পর্যন্ত কার্যকর করতে হবে। এটা আমাদের নির্দেশ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে কেন সংসদ পর্যন্ত তোমরা এই আইনগুলো রচনা করবে, কেন নিবা? আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই কোরআন হচ্ছে সম্মানিত কিরান। এই বাংলা কোন সম্মানিত কিরান কুইয়া কিতাব নয়, বিজ্ঞান কোন সম্মানিত কিতাব নয়, অর্থনীতি কোন সম্মানিত কিতাব নয়। হ্যাঁ, বিজ্ঞান মানুষের জ্ঞান অর্জন করে, অর্থনীতি জ্ঞান অর্জন করে, সমাজনীতি জ্ঞান অর্জন করে,
কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যত নীতিমালা আছে সমস্ত নীতিমালা যেহেতু কোরআনে বর্ণিত আছে, সেই জন্য এই কোরআন চিন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন হচ্ছে সম্মানিত কোরআন। ঠিক না বলেন? এই কোরআনের যে গিলাপ দেওয়া হয়, এই গিলাপটা কি সম্মানিত কিনা বলেন? আমরা যে গিলাপটা দেয় এটা সম্মানিত না? কোরআনটা চুমা খান না? কোরআন যারা হাফেজ তাদেরকে সম্মান করেন না? কোরআন দিয়া যারা না কিমামতি করে সম্মান করেন না? কোরআন দিয়া যারা না দেশ চালায় তাদের সম্মানিত করেন না? এই কোরআনের সংস্পর্শে যারা আসবে সবাই সম্মানিত বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, দূরে যারা সরে যাবে, তারা হচ্ছে অসম্মানিত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এটি হচ্ছে এই জামানায় মুহাম্মদের সময়। আর মুসার সময় কি ছিল? ফেরাউন। ইব্রাহিমের সময় ছিল নমরুদ। নমরুদ কইছিল ইব্রাহিম রে, ইব্রাহিম তোমার এই বিধান ভালো লাগে না, আমি যে খোদা, আমার বিধান হচ্ছে এই দেশে চলবে, তোমার বিধান চলবে না। চ্যালেঞ্জ করে হাজার হাজার মানুষকে হত্যা করে এরপরে নমরুদ নিজেকে খোদাই দাবি করছিল। খোদাই দাবি করে ইব্রাহিমকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই নমরুদ নির্মূল হয়েছে, ইব্রাহিম ওই পৃথিবীতে জয়ী হয়েছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন জবরদস্ত মানে প্রতাপশালী রাজা ছিল, তার কথা অনুযায়ী দেশ পরিচালিত হতো। সে নিজেকে খোদাই দাবি করছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে। আল্লাহ বলছেন ইজহাব ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা আপনি যান ফেরাউনের নিকট, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিলেন, বিরুদ্ধাচরণ করলেন। শেষ পর্যন্ত এই ফেরাউন মুসাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে, দাওয়া করছে। ঠিক কিনা বলেন? মুসা বিজয় হয়েছে, ফেরাউন পরাজিত হয়েছে, ধ্বংস হয়েছে, এই আসমানি কিতাবের সংস্পর্শে থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি যে কিতাব দিয়েছি সেই কিতাবটা হচ্ছে সম্মানিত। বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন হচ্ছে মর্যাদাশীল কিতাব। এই কোরআন হচ্ছে মর্যাদাশীল কিতাব, সম্মানিত কিতাব, মর্যাদাশীল কিতাব। এই কিতাব আল্লাহ বলতেছেন বান্দারে, এই কিতাবটা আমি কিভাবে নাযিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলতেছেন এই কোরআন আমি আরবি ভাষায় নাযিল করেছি যাতে সহজে বুঝতে পারো, সহজে বুঝতে পারো। বলেন তো, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় জের, জবর, এরপর হয়েছে এমনের অনেক কিছুর বিনিময়ে বাংলা, ইংরেজি অক্ষর। কিন্তু ইংরেজিতে আরবি ভাষায় অনেক কথা অল্প কথায় প্রকাশ করা যায়, যেটি বাংলা ভাষায় ইংরেজি ভাষায় সম্ভব নয়, আর এটা মুখস্থ করা সম্ভব। এই যে সহজ, আল্লাহ রাব্বুল আলামিন বলতে বললাম ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আমি সহজ করে নাযিল করেছি, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি উপদেশ গ্রহণ করার জন্য? এই কোরআনকে কিভাবে নাযিল করেছেন বলেন তো? সহজ করে নাযিল করেছেন এই কোরআনটা। এই কোরআনটা দেখা গেছে হাফেজ যারা, তারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ করে না, তারা সময় খতম কিভাবে সম্ভব? একটা বাংলা বইয়ে হাফেজ পাবেন খুঁজা। আমাদের প্রাইমারি স্কুল না, টোটাল বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুলে যাইবেন, গিয়াইরা বলবেন যে একটি হাফেজ মানে বাংলা একটি হাফেজ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বলার জন্য একটি হাফেজও খুঁজে পাবেন না। মুখস্থ হুবহু বলতে পারে, কিন্তু কোরআনকে বলতে পারে গুশিঙ্গা ইউনানে আছে না নাই? আছে কিনা বলেন? পটকাতেও আছে। আমাদের হাফেজ মাদ্রাসা যেগুলো আছে এগুলো সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বলতে। আল্লাহ বলছেন এই কোরআনকে আমি সহজ করে নাযিল করেছি তোমাদের জন্য, তোমাদের জন্য এটি হচ্ছে সহজ। এরপরে জালিকাল কিতাব, এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এই হচ্ছে কিতাব সম্পর্কে আলোচনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদের জন্য কি হেদায়েত? এটি এই কিতাবটা যা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কি? মুত্তাকি কারা?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিল গায়বি, গায়বের প্রতি যারা ঈমান আনে। আপনারা যারা আছেন আল্লাহ দেখছেন যে ঢাকার এক পাশে আল্লাহর দিয়েছে, এরপর মাহফিল আইছে, বিষয়টা কিরকম না? আপনারা দেখেন না, আমরা কাউরে আল্লাহরে দেখি নাই। জান্নাত দেখছেন? আল্লাহ যে জান্নাতের এত সুসংবাদ দিয়েছে, জান্নাত দেখছেন? দেখে রেখে এই জায়গায় বসছেন না? জান্নাত দেখি নাই। জাহান্নাম দেখছেন? জাহান্নাম দেখি নাই। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবী দেখি নাই, দেখছি? নবী দেখি নাই, রাসূল দেখি নাই, শুধু ফেরেশতা দেখি নাই। আল্লাহ কোরআন নাজিল করেছে, আলেমদের মুখ থেকে শুনতেছি, শুধু শুনে আমরা ঈমান আনলাম। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অন্যত্র, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যে উচ্চারণ করবে ফাদা খালাল জান্নাত, সে জান্নাতে যে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সেই জন্য বলছেন আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। না দেখে যারা ঈমান আনবে, গায়বের প্রতি আল্লাহ আছে, রাসূল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, যারা না দেখে বিশ্বাস করবে, আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করবে। নামাজ কি ফরজ না নফল? নামাজ কায়েম করবে। কায়েম মানে কি? প্রতিষ্ঠিত করবে। নামাজ পড়া না, একা একা পড়বেন বিষয়টি তা নয়। এই নামাজকে কি করবে? নামাজকে আদায় করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে। আমরা যেমন নাকি আমরা খাওয়া, আমরা যে পোশাক পরি, এটা হচ্ছে প্রতিষ্ঠিত। এটি হচ্ছে প্রতিষ্ঠিত, সবার জন্য পোশাক বাধ্যতামূলক। ঠিক তদ্রুপ ভাবে নামাজ সকলের জন্য বাধ্যতামূলক, কোন ছাড় নাই। নামাজ পড়া এটি হচ্ছে আমাদের ঈমান এবং কুফরের ভিতরে পার্থক্য। বলছেন যে মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা কুফরু, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে তরক করলো, সে যেন কি করলো? বলেন কি করলো? কুফরি করলো। যে ইচ্ছা করে নামাজকে তরক করলো। বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ থেকে, নামাজ মানুষের সমস্ত প্রকার ফায়সা কাজ থেকে বিরত থাকে। কি? নামাজ। এখন এই যে আমাদের সমাজে বেনামাজি আছে না? বলেন উত্তর দেন, আছে কিনা বলেন? আছে। এরপরে আমাদের সমাজে চুরি আছে, ডাকাতি আছে। এরপরে হচ্ছে এই যে আমাদের স্কুলে কিছুদিন আগে তার কাটটা নিচে গা, এরপরে স্কুলে একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ড শুদ্ধা রয়ে গেছে গা, কেডা নিছে? এটা হিন্দু আইছে, খ্রিস্টান আইছে? না, মানুষের ভিতরে আছে। তাহলে নামাজ যদি এই সমস্ত লোক করতো, তাহলে কি চুরি হইতো? হইতো না। নামাজি লোক কখন সে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর কথা, নামাজ পড়ো, চোর যা আছে সব ভালো হয়ে যাবে, ডাকাত ভালো হইবে। এই যে আমাদের সমাজে গরু চুরি অহরহ, মানুষের গরু রাত করা ঈদের আগে পাহারা দেয়। কেন পাহারা দিবে? আপনার গরু তো হেফাজত করবে, এই গরু তো চুরি হওয়ার কথা না। তাহলে কেন করে? এই সবাই যদি নামাজি হয়ে যায়, তাহলে এই গরুগুলো, এই সম্পদগুলো চুরি হবে না। আপনার কি ফল চুরি করে নিয়ে যায়, আম চুরি করে নিয়ে জায়গা নাই কিনা বলেন? কেন? এই সমস্ত লোক যদি নামাজ পড়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বেনামাজি লোক ছিল না সময়ে। আমাদের সমাজে নামাজ না পড়লো তাকে এমপি বানায়, মন্ত্রী বানায়, মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়। ঠিক কিনা বলেন? না, কখনোই না। নামাজ যদি না পড়ে, তার তো প্রথম ক্যাটাগরিটি আউট, ডিসকোয়ালিফাই। ওই জায়গায় দৌড়ের খেলা দিচ্ছে না, যে লাল কি দিছে, আপনার লাল পাউডার দিছে, এই লাল পাউডারে যদি পরে পাও, আউট। সে কি মাইনাস? তোমার দৌড় হয়েছে না, তুমি যাও, আরেকজন দিব দৌড়। হ্যাঁ গিয়ে ডিঙ্গা হিরা যে দেয়, এই ফার্স্ট ফিতা দাম দেয়। দেখছেন খেলা?
দেখছেন? তাহলে প্রথমে হয়েছে যারা বেনামাজি তাদেরকে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার বানানো যাইব? বলেন যাইব না? কখনোই যাবে না। যারা নামাজি, যারা পরহেজগারী তাদেরকে বানানো যাবে। সেই জন্য আমরা ঘোরাতেই গলত। আমরা বেনামাজি হইলে 200 টাকা 500 টাকা দিয়ে আপনার কাছে আসছি, একেবারে নারায় তাকবীর না, নারায় তাকবীর তো দেয় না, অমুক ভাইয়ের চরিত্র, হ্যাঁ আয় হায় রে কি সর্বনাশ, গিয়ে মিছিলতে চা খাই বলে হ্যাঁ রে ভোট দিব না, কারে দিব? আরে বাবারে, তুমি যে 500 টাকার বিনিময়ে ভোটটা দিলা, এই 500 টাকা পরে 5,000 টাকা দিয়ে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেই হয়, তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে ভাই কইরা দেন, কইরা দেন, আচ্ছা ঠিক আছে হ্যাঁ করলে মনে মনে কয় ওই যে 500 টাকা তুমি নির্বাচন করছিলে খাইছিলে মনে আছে, এই সবার 500 টাকা উঠবে, এরপরে আমি কিছু করলে করবো, না করলে নাই, এমনি তাও। ঠিক কিনা বলেন? আজকে সমাজ হচ্ছে এই অবস্থা। আজকে সেই জন্য বলছেন যে নামাজ প্রতিষ্ঠিত করা এটি হচ্ছে ইসলামী সরকার, এটা করবে। মানুষের জন্য নৈতিক দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠিত করা। সেই জন্য বলছেন যে মুমিনরা, তোমরা কি আল্লাহর সাথে মেরাজ করতে চাও, সাক্ষাৎ করতে চাও? তাহলে কি করতে হবে? তাহলে নামাজ আদায় করতে হবে। ইন্না সালাতা কি বলছেন যে তানহানিল মুনকারি ওয়াল মুনকার, নামাজ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকে। আর বলছেন যে নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ স্বরূপ, আল্লাহর সাথে কথা বলার অন্যতম মাধ্যম হচ্ছে এই নামাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার রিজিক থেকে, মিম্মা রাযাকনাহুম, রিজিক থেকে যারা ব্যয় করে তারাই হচ্ছে কি মুত্তাকি, রিজিক থেকে ব্যয় করে। এখন আপনারা যে খান, আপনাদের রিজিক আছে না, সম্পদ আছে, আপনার ফল আছে, এরপরে আপনার বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন জিনিস আছে, এগুলো দিয়া কি করতে হবে? আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আবার বুঝছেন না যে যাকাত, যাকাত হচ্ছে ফরজ। আর এই জায়গায় বলা হচ্ছে যে তোমার রিজিক থেকে তুমি কি করো? ব্যয় করো, তাহলে তুমি কি করবা? ওই মুত্তাকি হতে পারবা। এই জন্য রিজিক থেকে ব্যয় করা কি বলেন? ব্যয় করা এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। ব্যয় করা এই যে তাফসীর মাহফিলে হয়, এটি ব্যয় করা, মসজিদ মাদ্রাসায়, এরপরে হচ্ছে ইসলামী আন্দোলন করার জন্য অর্থ ব্যয় করা। এটা এই যে বলছেন আপনার সম্পদ তাই যা আপনি খাইবেন, আপনার সম্পদ তাই যা আপনি পড়বেন, আপনার সম্পদ তাই যা আপনি কি করবেন? ব্যয় করবেন, মানে আল্লাহ রাস্তায় দিবেন। আর যা আছে সব অন্যের সম্পদ। এই মুহূর্তে যদি আপনি মারা যান, যারা আছেন বা আমি সহ যদি মারা যায়, তাহলে সম্পত্তির মালিক হবে কারা বলেন তো দেখি? আপনার ছেলে মেয়ে, ঠিক কিনা? আপনার কি হবে? এই যে দামি ঘড়িটা খুলে লাগবে, চশমাটা খুলে ফেলবে, নাকের এই যে নাকের স্বর্ণের ইয়াটা মহিলাদের তাই খুলে ফেলবে, এরপরে আরো যা আছে চুরি যা আছে খুলবে, এরপরে গোসল দিবে, আপনার সাদা কাপড় দিবে। আল্লাহ বলছে ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুন আফওয়াজা, দলে দলে লোক হাসর ময়দানে উঠবে। আপনি আসছিলেন উলঙ্গ অবস্থায়, মৃত্যুবরণ করবেন, কবরে যাবেন উলঙ্গ অবস্থায়, উঠবেন উলঙ্গ অবস্থায়। এই যে আপনার অবস্থা, আপনার ওই যে টাকা, ওই যে সম্পদ, 10 পাই 5 পাই জমি, 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, এগুলো কিছু কাজে আসবে না? আসবে? বলেন। লাস্টটা বলবেন যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া এরপর কবরস্থ করে আইসা পড়বে। এই যে দেখছেন আজকে দুপুর বেলা যে ভূমিকম্প হওয়া শুরু করছে, যে আমাদের শামীম ভাই বললো আমার চোখে এই বয়সে এইটা, এই যে এই গড়টা হুমানে লড়তেছে, বাসায় মহিলারা দৌড়ে বাড়িয়ে গেছে। এই ভূমিকম্প হঠাৎ কয়েক সেকেন্ড, আর যদি ভয়াবহ ভূমিকম্প এই পৃথিবীতে শুরু হয়, তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? মানুষ কই যে বইছিল, সন্তান কই আছে খেয়াল রাখবে না, পিতা কই আছে খেয়াল রাখবে না, স্ত্রী কই আছে খেয়াল রাখবে না, সবার যার যার নাফসিয়া নাফসিয়া নাফসিয়া। হাসর ময়দানে তো তাই হবে, হবে না? হাসর ময়দানে তাই হবে। সেই জন্য ওই যে কিছুদিন আগে ঢাকা এক সমাবেশ, ইসলামী সমাবেশে গেলাম, কয়েকজন মিলে গেলাম। যাওয়ার পরে আমরা গিয়া সোহরাওয়ার্দী উদ্যানে গেলাম। যাওয়ার পরে এই মাথা থেকে এই মাথা মানুষ আর মানুষ। একজন লোক হারিয়ে গেছে, ওই আমরা উপরে মোবাইল করতে আসছি যে ভাই অমুক জায়গায় আসছি, আপনারা আসেন। তখন হ্যাঁ আইতে তো অনেক দেরি হয়েছে। ভাবলাম সামান্য একটা ঢাকা, বাংলাদেশের 52 এত বিশাল আয়তনের ভিতরে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের সামান্য একটি মাঠের ভিতরে, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে একটি মানুষ খুঁজে পাই না। মোবাইল করে আমার লাগে আরে কিয়ামতের ময়দানে তাম বিশ্ব জগতের যত মানুষ আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ উঠবে, কোটি 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 মানুষ। ওই জায়গায় আপনার ছেলে, ওই জায়গায় আপনার মেয়ে, ওই জায়গায় আপনার সন্তান কই? খুঁজা কই পাবেন? আল্লাহর মেহেরবানি ছাড়া। আল্লাহর মেহেরবানি যদি না থাকে তাহলে খুঁজা পাইবেন?
কথা কন্যাকে খুঁজে পাইবেন? কখনোই সম্ভব নয়। সেই জন্য মানুষ তোমাদের হায়াত অল্প সময়, যে কোনো মুহূর্তে, সেই জন্য তোমরা ব্যয় করো, আল্লাহ রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর মুমিনদের পরিচয় বলছে, যারা তোমার প্রতি অর্থাৎ মুহাম্মদের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে, এবং মুহাম্মদের পূর্বে যারা যে সমস্ত নবীরা কিতাব নিয়েছেন তাদের প্রতি ঈমান আনে, তারা হচ্ছে মুত্তাকি। ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি ঈমান আনে। এই ক্যাটাগরি যারা থাকে তাদেরকে মুত্তাকি বলা হয়েছে। এখন দেখেন আখিরাতের কথা কেন বলা হয়েছে? বিজ্ঞানের দৃষ্টিতে আমরা বা কোরআনের যুক্তিতে পরকাল আসা অবশ্যই সম্ভাবী। কি পরকাল আসা সম্ভাবী? যেরকম নাকি এই দুনিয়াতে আমরা বলি ইনসাফ প্রতিষ্ঠিত করা। ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা কোরআনের বক্তব্য। কার বক্তব্য? এই যে সবাই বলতে হবে, কার বক্তব্য? কোরআনের বক্তব্য। এখন আপনাকে একটা লোক হত্যা করে ফেললো, খুব মনোযোগ দিয়ে শোনেন, একটা লোক যদি মেরে ফেলে, আদালতে মামলা করলেন, এই লোকটার ফাঁসি দেওয়া সম্ভব। ঠিক আছে, আপনাকে মেরে ফেললো, জজ রায় দিল, এই লোকটার ফাঁসি দেওয়া আদেশ দিল, ফাঁসি সমান সমান হইল। কারণ এই লোকটা যদি 10টা লোকেরা মারে, 10টা লোকের যদি মারে, তাহলে আদালতে একবার তার ফাঁসি দিলেই সে মরে গেল। তাহলে 10টা লোক যে কষ্ট করলো, এই লোকের বিচার কিভাবে হবে? হওয়া সম্ভব এই দুনিয়াতে? সেই জন্য পরকাল হওয়া এরকম একটি জগৎ হওয়া সম্ভব, যেটা এই 10টা লোকের আজাব যে কষ্ট যে ভোগ করছে, এই কষ্ট পাওয়ার পরেও তার হায়াত থাকবে। এই জন্য পরকাল দরকার। যেমন নাকি এই মসজিদ বানাইলো যারা, এই মসজিদ বানাইলো যারা, তারা যদি মারা যায়, তাহলে মসজিদে এরপর মুসল্লি এসে নামাজ পড়বে, পড়বে না? তাহলে এই দুনিয়াতে সম্ভব এই মসজিদের জাযা দেওয়া যারা বানাইছে? সম্ভব না। তাহলে একটি মানুষও যখন পৃথিবীতে থাকবে না মসজিদে নামাজ পড়ার, ওই সময় এই মসজিদে যত মানুষ নামাজ পড়ছে তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া হয়েছে ইনসাফের দাবি। ঠিক কিনা বলেন? আরেকটা উদাহরণ দিই, যে সিনেমা হল আগে খুব প্রচলন ছিল, সিনেমা হল বানাইছে, লোক তো মালিক মরে গেছে আগেই, সিনেমা হল টানাই উমুক মালিক মরে গেছে, সিনেমা বন্ধ। এখন এটা যদি ওই সময় দেওয়া হইতো, তাহলে তার মৃত্যুর পরে তো অনেকে সিনেমা দেখছে, তার যা দেওয়া সম্ভব? সম্ভব। একটি লোক যখন ওই সিনেমা হলে সিনেমা দেওয়ার লোক থাকবে না, সংগঠিত হবে কিয়ামত, এরপরে তাকে তার শাস্তির পানিশমেন্ট তাকে পেতে হবে। ঠিক কিনা বলেন? ফেরাউন যে হাজার হাজার মানুষকে মারছে, তার দুনিয়ার ইতিহাসে তার বিচার করা সম্ভব নয়, একমাত্র হাসরের ময়দানে সম্ভব। অনন্তকাল যেই পরকাল শুরু আছে তার কোনো শেষ নাই, ওই কালেই তার বিচার হওয়া সম্ভব, পৃথিবীতে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? ফিলিস্তিন আমাদের মুসলিম দেশ, আমরা মুসলমান, তারাও মুসলমান, এই পর্যন্ত 60,000 মানুষকে মুসলমানকে মারলো। এই মারা, এই যে 60,000 মানুষকে মারলো, এই নেতানিয়াহু, এই ইসরায়েলি, এই 60,000 মানুষের মৃত্যুর দায় সে যে মারছে, তার শাস্তি কি পৃথিবীতে দেওয়া সম্ভব? সম্ভব নয়। সেই জন্য পরকাল দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে এই পরকাল শুনেছে এক এক করে। তোমরা পৃথিবীতে যা করেছো, ছোট করেছো, বড় করেছো, যত ইবাদত করেছো, আল্লাহ বলেন সমস্ত ইবাদতের নমুনা, সমস্ত ইবাদতকে ওজন দেওয়া হবে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অথবা জাহান্নাম দিব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আজকে পডকাস্ট তাফসীরুল কোরআন মাহফিল, ওই ছোট্ট করে ওই চেয়ারে বসে রয়েছো বা আসছো, কষ্ট করে আসছো বা রাজা আসবে, আল্লাহ বলেন বান্দারে আমি আরশে আজিম থেকে এই তাফসীরুল কোরআন মাহফিল দেখার ক্ষমতা আমি আল্লাহ রাখি। ঠিক কিনা বলেন? আল্লাহ তো অন্ধ নন, আল্লাহ তো বধির নন। আল্লাহ বলেন বান্দারে তোরা যদি একবার বলস আমি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 বার জবাব দিয়ে বলি বান্দারে আমি তোর কাছে হাজির। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কিভাবে করব? বান্দা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। এই গাড়ের সারা রগের চেয়ে অধিক নিকটবর্তী হচ্ছে আমার আপনার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, হ্যাঁ, খালাকাল ইনসান আল্লামাল কুরআন ওয়া আল্লামাহুল বায়ান, আমি কথা বলা শিখিয়ে দিয়েছি আমি আল্লাহ। বলেন কেন? আল্লাহ ওই জন্য বলেন ভাই, আব্বা, হ্যাঁ,
এই যে ডাকো, এই ডাকা গিলা কে দিয়েছেন শক্তি? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শক্তি যদি না থাকতো তাহলে আমরা কথা বলো আমরা পারতাম না। শুধু মেহেরবানি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সেই জন্য আল্লাহ বলছেন যে আমার প্রতি মানানো, পরকালের প্রতি মানানো, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। এরপর বলা হয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণ কোয়ালিটি যাদের থাকবে তারাই হচ্ছে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, এরাই হচ্ছে সফল কাম। তাহলে কোয়ালিটি কয়টা বললাম বলেন? একটা হচ্ছে যারা কি করবে, গায়েবের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে এবং রিজিক থেকে ব্যয় করবে, এবং আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যারা নাজিল করা হয়েছে তাদের প্রতি ঈমান আনবে এবং পরকালের প্রতি ইয়াকিন রাখবে, তারাই হচ্ছে সফল কাম। এই গুণগুলো আমাদের দরকার আছে কিনা নাই বলেন? আছে না? আছে কিনা নাই? সেজন্য আমি পরিশেষে আজকে তাফসীরুল কুরআন মাহফিলে বলতে চাই, এই কোরআনের বাণী প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আলেম উলামাদের, ঠিক কিনা বলেন? আজকে কোরআনকে শুধুমাত্র তেলাওয়াত করে চুমা খেয়ে ওই খানে মসজিদে মক্তবে রেখে দিতাম, আর বাহিরের জগতে সব চলতো শয়তানের আড্ডাখানা। আপনার চা হোস্টেল, আপনার সংসদ, আপনার মেম্বার, আপনার চেয়ারম্যান, আপনার এমপি, আপনার মন্ত্রী, সব ফাসেক লোকগুলা দখল করে আছে। আজকে কোরআন দিয়ে মানুষের গড়া মানুষ, কোরআন দিয়ে যেমন নাকি আমার মসজিদের ইমাম সম্মান করি, কোরআন দিয়ে যেমন নাকি আমরা আলেম ওলামাদের সম্মান করি, কোরআনের মানুষগুলা সংসদে যাবে তা আমরা সম্মান করব। কোরআনের মানুষ মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তাদেরকে আমরা মানবো। পুরো ফাসেক লোককে আমরা মানতে রাজি নেই। এটি হচ্ছে কোরআনের শিক্ষা। এই শিক্ষাটা দেওয়ার জন্যই তাফসীরুল কুরআন মাহফিল দরকার। আমরা তো বলছেন যে ওই হুজুর সব আছে, তাফসীর মাহফিল শুনতে রাজি আছি, কিন্তু ভোটের বেলায় হুজুরকে ভোট দিব না। কোরআনের কথা যারা বলে তাদেরকে দিব না, 500-100 টাকা খাইয়া তাদেরকে ভোট দিব না। আল্লাহ বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে দলিল, না হয় তোমার বিপক্ষে দলিল। তুমি পক্ষে থাকবা, না হয় বিপক্ষে, মধ্যে কোনো জায়গা নাই। আবার কোরআনের বিপক্ষে রায় দিয়া আবার হুজুর দলেও আছি, আল্লাহ বলছে মুনাফিকি চলবে না, মুনাফিকি চলবে না। হুজুর দল ভোট দিলে না, দিলে হয়েছে কোরআনের পক্ষে, অর্থাৎ কোরআন যারা প্রতিষ্ঠিত করবে তাদেরকে ভোট না দিয়া গোপনে গিয়ে আইরা ওই জায়গায় ভোট পেরে আইরা আবার হুজুর দলের আগে আগে দাঁড়িয়ে রাখে টুপি না মাথা দিয়ে আসি, এই সমস্ত মুনাফিকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের আমল আমি বরবাদ করে দিব। সেই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামে একজন মুনাফিক ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বলতো সামনে তারা এখন বক্তব্য রাখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলের পিছনে নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজও করেছে। এই আব্দুল্লাহ ইবনে সালুল চেয়েছিল এই কোরআনকে যাতে প্রতিষ্ঠিত না হয়, সর্বাত্মক চেষ্টা করেছে। সেই জন্য আল্লাহ তাদেরকে সূরা মুনাফিকুন নাযিল করে দিয়ে তাদেরকে জানিয়ে দিলেন এই আব্দুল্লাহ ইবনে সালুলের মতন চরিত্র কিয়ামত পর্যন্ত মুসলমানরা গ্রহণ করবে না, তোমরা গ্রহণ করবে আবু বকরের চরিত্র, উমরের চরিত্র, উসমানের চরিত্র, আলীর চরিত্র, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে তোমাদের সমাজে শান্তি আসবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? সেই জন্য এই তাফসীরুল কুরআন মাহফিলের উদ্দেশ্য হচ্ছে এই কোরআনকে খুলে খুলে মানুষের সামনে উপস্থাপন করা, কোরআনকে খুলে খুলে মানুষকে বুঝানো, কোরআনকে খুলে খুলে মানুষের সামনে উপস্থাপন করানো। ওই যে আপনার পাকিস্তানের যুদ্ধের সময় এক আলেমের কাছ থেকে শুনছি আজকে, নারিকেল আছে না, বলে নারিকেল, আচ্ছা লাগতা হয়, মানে এটা মানে নারিকেলটা খুব সুন্দর, তুমি দাঁত দিয়া নারিকেলটা ছিলছে, ছিললে এর একটা গুড় বার হয়েছে, এখন কিভাবে খাইবো, কিয়া করতে হয় এটা, মানে কিভাবে করবো এটা, তুমি কি করছে তারা ইয়া পায় না, মানে এটা সোর্স পাইতেছে না। পরে যারা বুঝে তারা নারিকেলটা কি করছে, বাড়ি দিয়া ফাটায়া করে দিচ্ছে। আরে বাবা রে বাবা, খুব সুন্দর তো, তাহলে কোরআন যে আছে এটা একটা গিলাপে ভরা আছে, এটার জন্য নাকি আস্তে আস্তে খুললা খুললা মিষ্টি খাওয়ানো হবে। কোন বাবা, হারে আগে কই আসছিল আমার, এখন কই? আমাদের জাহিলিয়াত দূরীভূত হয়েছে, কোরআনের আলোতে উজ্জীবিত হইয়া আমরা কোরআনের ছায়া তলে এসেছি, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মূলত তাফসীরুল কুরআন মাহফিলের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি সহ আমরা যাতে সবাই আমল করতে পারি সেই তৌফিকটা আমরা বলি আমিন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আর যদি কোনো হক কথা বলে তাই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, এই তাফসীর মাহফিলকে কবুল করুক, এই তাফসীর মাহফিলকে শেষ পর্যন্ত আমরা যাতে থাকতে পারি সেই তৌফিক কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।